ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে দজলা নদীর কিনারে ওই সাইডে যেহেতু আমার বাড়ি, আমি নদী পার হব। রাত্রি যখন হয়ে গেল দেখলাম কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কোনো কিছুই নাই, জাহাজ নাই। কেমন করে পার হব অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে 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 এক পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কি করা যায়। বসে আছেন, বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন। এমন কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে দেখে নদীর মধ্যে থেকে একটা তক্তা যেন ভেসে আসলে এমনি 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 একটা তক্তা ভেসে আসলো। একটা তক্তা ভেসে আসার পর ওই তক্তার সঙ্গে আলাদা আলাদা ভাবে যে যার মতোই পেরেকগুলো লেগে গেল। পেরেকগুলো নদীর মধ্যে থেকে উঠে আসলো। এমনি এমনি পেরেকগুলো লেগে যাচ্ছে। পেরেকগুলো লেগে যাওয়ার পর সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। নৌকার আলকাতরা এমনি আলকাতরা হয়ে গেল। কে যেন লাগাই দিল, বুঝতে পারলাম না। সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। ওই নৌকাটা তৈরি হয়ে যাওয়ার পর যখন কিনারায় চলে আসে, কিনারায় চলে আসার পর এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই নৌকার পরে যখন বসলেন, বসার সঙ্গে সঙ্গে নৌকার কোনো চালক নাই, কোনো কিচ্ছু নাই। এমনিতে নৌকাগুলো চলা শুরু করলো। চলতে 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 যখন দ্বীপের কাছে চলে আসলো, কিনারায় চলে আসলো, আমি অমনিতেই নৌকা থেকে নেমে গেলাম। নৌকা থেকে নেমে যাওয়ার পর পিছনের দিকে তাকায় দেখে নৌকাও নাই, কোনো কিছুই নাই। আমার তো নজরে কোনো কিছুই পড়লো না। এমন কথা যখন, এমন বক্তব্য যখন রাজদরবারে যখন প্রকাশ করলো, রাজদরবারে প্রকাশ করার সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে নাস্তিক আবার ডাক দেখায়, ও ইমাম, আমি জানতাম আপনি একজন জ্ঞানী লোক, আমি জানতাম আপনি একজন বড় মানুষ, আপনি একজন বিখ্যাত একজন আলেম, কিন্তু আপনি যেই কথাটা বললেন এটা মূর্খের মতো একটা কথা বললেন, নাদান বাচ্চার মতো কথা বললেন। এটাকে কোনোদিন এমনি এমনি একটা নৌকা তৈরি হয়ে যায়? পানির মধ্যে থেকে এমনি এমনি কি লোহা কি তৈরি হয়ে যায়? পানির মধ্যে থেকে এমনি এমনি কি আলকাতরা গুলো দেওয়া হয়? আবার সেই নৌকার কোনো মাঝি নাই, চালক নাই, কিছু নাই। আপনি এমনি নৌকার পরে উঠলেন, আবার সেই নৌকায় চড়ে আপনি আবার চলে আসলেন। পিছনে তাকায় দেখলেন কোনো নৌকা নাই। এটা তো সম্পূর্ণ একটা বানোয়াটি কথা, সম্পূর্ণ মিথ্যা একটা কথা। এইটা কখনো বিশ্বাস করতে পারি না, কারণ এমনি এমনি কখনো নৌকা তৈরি হইতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, তাহলে তুমি যত বলতেছো এমনি এমনি নৌকা যদি তৈরি না হয়, এমনি এমনি যে যার মতো পেরাক যদি তৈরি যদি না হয়, না লাগে, এমনি এমনি আলকাতরা যদি না হয়, নৌকার চালক না হয়, যদি নৌকা পারাপার যদি না হওয়া যায়, এত সুন্দর দুনিয়া কখনো এমনি এমনি হয় নাই। মানুষও কখনো এমনি এমনি হয় নাই। মানুষ কখনো এমনি এমনি আসে নাই। এই সব কিছু তৈরি করে দিয়েছেন একমাত্র হলেন আমার আল্লাহ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। যখন এমন কথা বললো যে নাস্তিক বলল এমনি এমনি কোনো কিছুই তৈরি হয় না, কারণ এটা এমনি এমনি কখনো তৈরি হইতে পারে না। আল্লাহ মানুষের সাহায্য ছাড়া, মানুষের সাহায্য না হলে একটা নৌকা যদি তৈরি করা যদি না হয়, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সুন্দর মানুষ, আর এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত, যত কিছু আমরা চোখে দেখতেছি, এই সমস্ত সুন্দর যত বালাখানা আর যত নিদর্শনগুলো দেখা যায়, এই নিদর্শনগুলো এমনি এমনি হয় না, এমনি এমনি হতে পারে না। এগুলি সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। রাজদরবারে দেখুন এই কথাটা যখন প্রচার করে দিল, এই কথাটা প্রচার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার নাস্তিক বেচারা বড় লজ্জা পেয়ে গেল।
নাস্তিক লজ্জা পাওয়ার পর নাস্তিক জায়গায় শরম পায়, ওটা চলে গেলেন। এইবার বহস সম্পূর্ণ কিসসা খতম হয়ে গেল, আর কোনো কিছুই লাগবে না। একটা জবাব দিয়ে দিলেন একটা আলেমের মাধ্যম দিয়ে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তাফসিরের মধ্যে এসেছে কারা জানে আর কারা জানে না, এই বিষয়টা নিয়ে এখানে প্রায় মুফাসসির কেরাম বলেছেন, প্রত্যেকটা মুফাসসিরিন কেরাম বলেছেন যারা জানে আর যারা জানে না, এটা আলেমদেরকে নিয়ে বলছে। যারা কোরআনের জ্ঞান অর্জন করছে আর যারা অর্জন করে নাই তারা কখনো এক হতে পারে না। আর তাদের বিজয় কেমন করে হবে? যারা কোরআনের জ্ঞান অর্জন করবে তাদের বিজয়টা স্বয়ং আল্লাহ তাআলাই দিয়ে দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, কোরআনের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। আর খ্রিস্টান ছিলেন তাওহীদের বিপক্ষে, রিসালাতের বিপক্ষে। আর ওই ব্যক্তি ছিল নাস্তিক, ছিল আল্লাহর বিরুদ্ধে। আর ইমাম আবু হানিফা ছিল আল্লাহর পক্ষে। আর আল্লাহর পক্ষে থাকার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ওই জায়গার মধ্যেই তাকে বিজয় দান করে দিলেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। যত ধরনের চেষ্টা করুক, যত নাস্তিক মুরতাদ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর অস্তিত্বকে কখনো কেউ অস্বীকার করতে পারবে না, কারণ আল্লাহ এক, এটাই বাস্তব কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালামুন আলা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शोआओं को पैगाम सूरज ने दिया अपने शोआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন এই জন্য সকলেই মুহাব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের পরিচিত একটা আয়াত এবং সূরা আর রহমানের 26 নম্বর 27 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা যে একজন আছেন এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করতে হবে বা করা হবে আমাদের সমাজের মধ্যে অনেক জিনিস দেখা যায় না অনেক জিনিস আমরা দেখতে পাই না কিন্তু তার ক্ষমতাগুলো আমরা দেখতে পাই তার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ অনেক ক্ষমতা আছে আল্লাহ তাআলার একটা ক্ষমতা হলো দিনকে রাত বানানো রাতকে দিন বানানো দিনের পরিবর্তে রাত রাতের পরিবর্তে দিন আল্লাহ তাআলার একটা পাওয়ার দিনের বেলায় সূর্য উঠে দিন শেষে সূর্য ডুবে রাত্রিবেলায় আল্লাহ তাআলার একটা পাওয়ার রাত্রিবেলা চন্দ্র উঠে রাত্রি শেষে চন্দ্র ডুবে যায় আল্লাহ তাআলার বিশাল ক্ষমতা যে ক্ষমতার কাছে আমরা কিছুই না পৃথিবীর সব মানুষ জিন জাতি ফেরেশতা সব যদি একত্রিত সবার শক্তি ক্ষমতা যদি একত্রিত যদি করা হয় বলা হয় সবার ক্ষমতা যেখানে শেষ ওইখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা শুরু জোরে কান সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলার ক্ষমতা শুরু আমার আল্লাহ যে একজন আছে এটা আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে বিশ্বাস করতে চায় না আল্লাহ নামক আবার কে আছে
বিশ্বাস করি না। নাস্তিক মুরতাদদের কাজ, তাদের বিশ্বাস আল্লাহ বলতে কোনো কিছুই নাই, জান্নাত বলতে কোনো কিছুই নাই। কিন্তু আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিয়েছেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তার এ টু জেড প্রমাণ, তার যত ধরনের পরিচয় দেওয়া দরকার সব পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার পরেও অনেক লোক বিশ্বাস করে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার হুকুম নিজাব অনুযায়ী চলতে চায় না। আল্লাহ তাআলা যে হুকুমটা দিয়েছেন সেই হুকুম অনুযায়ী আমরা তার ইবাদত বন্দেগী আমরা করতে চাই না। কারণ মনে করি যে আমরা এই দুনিয়াতে মনে হয় আজীবনের জন্য এসেছি। আসলে ভাই, আমরা তো এই দুনিয়াতে আজীবনের জন্য আসি নাই, আমাদের একদিন না একদিন চলে যেতেই হবে, এটাই চিরন সত্য। আর এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। যে অস্বীকার করবে তার ঈমান নাই, সে বেঈমান, সে মুরতাদ, সে নাস্তিক, সে কাফের, তার কোনো ঈমান নাই। তার ঈমান যদি না থাকে তার জন্য জান্নাতও নাই। কথা কোন ঠিক কিনা? এটাই কিন্তু বাস্তব কথা। এই জন্য আমরা সর্বদাই সবসময় চেষ্টা করব আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা অনুসারে চলা। আসেন আজকে আপনাদের সামনে আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতটা নিয়েই আপনাদের সামনে আজকে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাব্বতে জোরে কন্না ভাই আল্লাহু আকবার। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো বলেন আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, দ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা কারোর মুকাফিক কিনা, মানে কারোর আশায় আল্লাহ তাআলা কখনোই থাকে না। রব্বুল আলামিন বললেন তিনি কাউকে জন্ম দেয় নাই এবং আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা বললেন তার সমকক্ষ কেউ নাই। এটাই কিন্তু একবার স্পষ্ট প্রমাণ। নাস্তিক মুরতাদ বেঈমান নাফরমান আল্লাহ তাআলার অস্তিত্ব ধরে যখন টান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার অস্তিত্ব নিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আছেন এবং তিনি যে এক, তার কোনো শরীক নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বাবা নাই, তার কোনো মা নাই, ছেলে নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেছেন। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আল্লাহ পাক নাযিল করেছেন, এইটাই প্রমাণ আল্লাহ তাআলার পরিচয় জন্য। আর অন্য কোনো দলিল লাগবে না, একটা সূরাই যথেষ্ট, একটা সূরাই। মানুষের পাওয়ার, আগেই বলছিলাম যে আমাদের পাওয়ার যেখানে শেষ ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার কিন্তু শুরু। এখন দেখা যায় আমরা পাওয়ার খাটাই, কিসের পাওয়ার? কোনো পাওয়ারে কাজ হবে না, কোনো ক্ষমতায় কাজ হবে না। আল্লাহর পাওয়ারের সঙ্গে কখনো ক্ষমতা দেখানো যাবে না। আমাদের সমাজের মধ্যে নিজকে বড় মনে করে, আমিত্ব ভাব আছে। আসলে একটা কথা মনে রাখতে হবে, অহংকার জিনিস এইটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্যই। অহংকার মানুষের তো খাটে না। মানুষ তো এক ফোঁটা নাপাক পানির তৈরি।
এক ফুটে নাপাক পানির ভিতর থেকে একটা মানুষের জন্ম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, এত সুন্দর গঠনওয়ালা একটা জিনিস আল্লাহ তাআলা, একটা দেহ, একটা শরীর আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আমাদের তো অহংকার করার কোনো কারণ নাই, কারণ আমরা কিছুই ছিলাম না। ইসলামের দৃষ্টি হলো কোন ব্যক্তির যদি শরীরে এক ফোঁটা নাপাক বীজ যদি কোনো ব্যক্তির শরীরে যদি লেগে যায়, ওই ব্যক্তির গোসলটা ফরজ হয়ে যায়। গোসল না করলে তার ইবাদত বন্দেগী, নামাজ রোজা কোনো কিচ্ছুই হবে না। ইবাদত বন্দেগী করতে হলে তাকে পবিত্র হতে হবে, পবিত্র হয়ে তারপরে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা ওই নাপাক জিনিসের মধ্যে থেকেই আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। অহংকার করিও না, তোমার অহংকারের কোনো পাওয়ার নাই। সব অহংকার হলেন আমি আল্লাহর। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সব অহংকার আল্লাহর। আল্লাহ তাআলার অহংকার ছাড়া দুনিয়ার কোনো মানুষের অহংকার চলবে না। আপনার কি আছে? টাকা আছে, সম্পদ আছে, এগুলি দান করছে কি? এগুলি না আল্লাহ তাআলা আপনাকে দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সমস্ত সম্পদগুলো দান করলেন। এই যে টাকা পয়সা দান করলেন, আজকে আপনি কোটি টাকার মালিক, কালকে আপনি থালাওয়ালা ফকির। আজকে কোটি কোটি টাকার কোনো অভাব নাই, কালকে থালা ছাড়া আপনার বিকল্প রাস্তা নাই। কারণ সবকিছু বানায় হলেন আমার আল্লাহ। কারণ ক্ষমতা দেখানো যাবে না, পাওয়ার দেখানো যাবে না, অহংকার করা যাবে না। সব অহংকার একমাত্র আমার আল্লাহর। আল্লাহ রসুল বললেন, আমার আল্লাহ তাআলার অহংকার কেমন? বলা হয় দুনিয়াতে মানুষগুলো যে অহংকার করে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং বলল, অহংকার হলো আমার চাদর। আর যদি কেউ অহংকার যদি করে, তাহলে আমার লিবাস, আমার চাদর নিয়ে সে টানাটানি করলো। আসলে স্পষ্ট কথা, কেউ যদি আল্লাহ তাআলার লিবাস নিয়ে, আল্লাহ তাআলার চাদর নিয়ে কেউ যদি টানাটানি করে, অবশ্যই কিন্তু বেয়াদবি করলো। কেমন বেয়াদবি? মানুষ একটা সম্মানী ব্যক্তি, যেই ব্যক্তির টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই। মনে করেন একটা লোক বস, কোম্পানির একজন মালিক, আর সাধারণ একটা ব্যক্তি গিয়ে ওই বসের অর্থাৎ মালিকের জামা ধরে টানাটানি করা যেমন বেয়াদবি। বলা হয় কেউ যদি অহংকার করে, ওই অহংকার করাটাই হলো আল্লাহ তাআলার লেবাস আর চাদর ধরে টানাটানি। ওই লোকের চাইতে হাজার হাজার গুণ বেশি বেয়াদবি আল্লাহ তাআলার কাছে করলেন যারা অহংকার করবে। জোরে কন্যা ভাই নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে না, অহংকার শেষ করে দিতে হবে। অহংকার করলে আপনার ইবাদত বন্দেগী সব শেষ হয়ে যাবে। শয়তান কিন্তু উনি যত ইবাদত বন্দি করেছে, ইবাদত বন্দিগির মধ্যে উনি কিন্তু ধ্বংস হওয়ার মূল যেই জিনিস, সেই জিনিসটাই কিন্তু অহংকার। অহংকার করার কারণে শয়তান ধ্বংস হয়ে গেছে। আসেন আল্লাহ তাআলা আরো বললেন, আল্লাহ তাআলার অস্তিত্ব কিন্তু আছে, আল্লাহ তাআলার পাওয়ার আছে। আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, সবাই কিন্তু মাখলুক। সমস্ত মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার রহমত ছাড়া। আর আমার আল্লাহ তাআলা সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। দুই চোখে দেখতেছি আর না দেখতেছি, অর্থাৎ আমরা অনেক সময় চোখে দেখি না, ফেরেশতার আমরা দেখতে পাচ্ছি না।
আমরা জিন কখনো দেখতে পারি না। অনেক বস্তু আছে যেটা চোখে দেখা যায় না, আবার অনেকটা আছে দেখা যায়। এই জন্য বলা হয় দুই চোখে যা দেখি আর না দেখি, এই সমস্ত জিনিসগুলো কিছুই করতে পারে না আল্লাহর রহমত ছাড়া। আর আমার আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ ছাড়া, সবার হেল্প ছাড়া কারোর হেল্প দরকার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন কোন হয়ে যাও, ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, কোনো কিছু করার দরকার হয় না। কোন ফায়াকুন বলে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস আর সব কিছু সৃষ্টি করতে পারে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ তাআলা করতে পারে। এই জন্য বলা হয় সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের অস্তিত্ব কখনো ধ্বংস হবে না। এটাই কিন্তু বাস্তব কথা। ও মুমিন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র টিকবে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ধ্বংস হবেন না। সবাই ছাড়া, আল্লাহ ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে, এটার দ্বারাই আল্লাহ তাআলা প্রমাণ করলেন। সুতরাং আল্লাহর অস্তিত্ব অবশ্যই অবশ্যই থাকবে, এটাই বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান জিনিস কি, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ঈমান একটা গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, গুরুত্বপূর্ণ একটা কথা। আজকে আমাদের সমাজের মধ্যে ঈমানের বৈশিষ্ট্য নিয়ে আজকে অনেক সমস্যা আছে। একটা হাদিস থেকে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, দেখেন ঈমান জিনিসটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছেন, কর্জ নিয়েছেন। কর্জ নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো তাকে টাকাটা পরিশোধ করে দিয়েছেন। তার টাকা সময় মতো তাকে ফেরায় দেওয়া হয়েছে, কিন্তু ফেরায় দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের একটা দাম ছিল। আমাদের তো জবানের কোনো দাম নাই। আমরা যদি কোনো ব্যক্তির কাছে বলি ও ভাই আমাকে ৫,০০০ টাকা দাও, আমি তোমারে অমুক দিনে ফিরায় দিব, কয় অমুক দিন তমুক দিন বুঝি না, উল্লেখ করো। কয় মনে করো ২ সপ্তাহ পর তোমাকে আমি টাকা ফিরায় দিব। ২ সপ্তাহ যায়, ৩ সপ্তাহ যায়, ৪ সপ্তাহ, ৫ সপ্তাহ, ৬ সপ্তাহ চলে যায়, ১০ সপ্তাহ চলে যায়, ১২ সপ্তাহ চলে যায়, কোনো খবর নাই, কোনো খেয়াল নাই, টাকা পয়সা দেওয়ার কোনো কথা নাই। কারণ যেই ব্যক্তি টাকা ধার দিলে এখন ওই ব্যক্তি বড় বিপদে পড়ে গেল, তার কাছে গিয়ে টাকা পয়সা চায় না। এমন সিস্টেম হওয়ার পরে আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক ব্যক্তির টাকা পয়সা ধার চায়, অথবা ধার নেওয়ার জন্য কিছু লোকের কাছে যায়। টাকা থাকার পরেও কিছু কিছু লোক বলে ভাই আমার কাছে টাকা নাই। কি বলে? আমার কাছে টাকা নাই। কেন বলে এই কথা? বলার কারণ হলো একটাই, যে ওই ব্যক্তি সারা জীবন জানে যে একে আমি যদি টাকা ধার দিই অথবা খরচ দিই তাহলে এ তো আমাকে সময় মতো টাকা ফিরায় দিবে না।
বরঞ্চ এই ব্যক্তির সঙ্গে আরো ঝগড়া গন্ডগোল ফেসাদ হতে পারে, মামলা হামলা হতে পারে, সমস্যা হতে পারে। তার কি কাম? ভেজালে পড়ার কোনো দরকার নাই। আবার যদি বলি যে না টাকা আছে তোমারে দিব না, ক্ষমতাশালী লোক হলে তো আরেক বিপদ। এবার সরাসরি একেবারে মিথ্যা কথাই বলি ফেলে যে না আমার কাছে কোনো টাকা নেই, দেবার মতো আমার কোনো ক্ষমতা নেই। এই কথাগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে। কেন? আজকালকে আমরা ঠিক মতো মানুষের ওয়াদাগুলো রক্ষা করতে পারি না। ওয়াদাগুলো রক্ষা না করার কারণে আজকে আমাদের এই বিপদের মধ্যে পড়তে হয়। এই জন্য টাকা পয়সা ধার নিতে হলে যে কয়দিন সময় নেবেন, পারলে তার আগে দেওয়ার চেষ্টা করবেন। যদি আগে না দিতে পারেন, ওই ডেট পার করা যাবে না। ডেট পার করলে পরবর্তীতে আপনি যদি বিপদে পড়েন, আপনাকে ও তো টাকা আর ধার দিবেই না, বরঞ্চ আরো 10 জনের কাছে প্রচার করবে, খবরদার অমুক ব্যক্তি অমুক, খবরদার তাকে যেন কোনো টাকা পয়সা ধার দিও না, ধার দিলেই বড় বিপদে পড়ে যাবে। টাকা তো দিবেই না, টাকা তো দিবেই না, বরঞ্চ আরো ভেজালে ফেলায় দিবে। তো এই জন্য নিজের জবানকে ঠিক করতে হবে। মুসলমান ভাইরা আমার, এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় মতো টাকা ফেরত দিয়ে দিল। টাকা ফেরত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ইহুদি এসে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলে, ওই টাকাটা ফেরত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, আমি তো আপনার টাকা তো ফেরত দিয়ে দিছি। যেদিন আপনাকে দেওয়ার কথা ছিল সেই দিনই তো আমি আপনাকে টাকা দিয়েছি। ইহুদি বেচারা ডাক দেখে, না না, বিশ্বাস করি না, মানি না। কারণ আমি যে টাকা তোমাকে দিয়েছি এবং তুমি যে আমাকে দিয়েছো, তুমি যে আমাকে টাকা দিয়েছো, সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া আমি মানি না। সুতরাং তুমি যাও যাও, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, চাচা, আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি, কোনো সাক্ষী রাখি নাই। আপনাকে যে আমি টাকা দিয়েছি তারও তো কোনো সাক্ষী নাই। আমি আপনার টাকা দিয়েছি, আপনি তো টাকা নিলেন। এইবার ইহুদি বেচারা ডাক দেয়া কয়, না, মানি না। কারণ তুমি আমাকে টাকা ফেরত দিয়েছো, এটা প্রমাণ দেখাও। কয়, প্রমাণ তো নাই। কয়, তাহলে আমি এটা বিশ্বাস করি না, এটা মানবো না। তুমি আমার টাকা নিয়েছো, টাকা দাও। আর যদি না দাও, সবখানে আমি প্রচার করব যে মুহাম্মদের নবী হয়ে সে একজন ইহুদির টাকা মেরে খেয়েছে। এইরকম ভাবে প্রচার করা হবে। সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মধ্যে থেকে এক সাহাবী এসে ডাক দিয়ে বললেন, এই ইহুদি শয়তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে যে টাকা ফেরায় দিয়েছে, এটা আমি নিজের চোখে দেখেছি। এমন কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ইহুদি বেচারা ভয় পেয়ে গেল। কারণ সাক্ষী বের হয়ে গেছে। আসলে অরিজিনাল তো টাকা দিয়েছে, যদি টাকা না দেওয়ার পরেও যদি এই রকম সাক্ষী যদি বের হতো, তারপর একটু তর্ক বিতর্ক হতো, কিন্তু কোনো তর্ক বিতর্ক নাই। এবার ডাক দিয়ে বলল যে আমি তো আল্লাহর রাসূল তোমাকে টাকা দিয়েছে, আমি নিজের চোখে এটা দেখেছি। এমন কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে সাক্ষী বের হয়েছে। ইহুদি একটা দৌড় দিয়ে পালাইল, একটা দৌড় দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন, পানি ছেড়ে দিয়ে কাঁদেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন?
আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও সাহাবী, আমি যে টাকাটা ওই ইহুদির কাছ থেকে নিয়েছি এটাও কিন্তু তুমি দেখো নাই, আবার টাকাটা যে আমি ফেরত দিয়েছি তাও কিন্তু তুমি দেখো নাই, কিন্তু তুমি আমার একজন সাহাবী হইয়া এত বড় মিথ্যা কথা তুমি কেন বললে? আমি এই দুঃখে আমি কান্নাকাটি করি, কারণ আমি তো শিক্ষা দিয়েছি কোনো মিথ্যা কথা বলা যাবে না। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খবরদার, চুপ। আবার বলতেছো মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা বলে আবার অস্বীকার করতেছো। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি মিথ্যা কথা বলেছো। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, তুমি কিভাবে মিথ্যা কথা বললে না বলো? কারণ টাকা দেওয়ার সময় তো তুমি দেখো নাই বা তোমাকে আমি সাক্ষী রাখি নাই, আর তুমি বললে নিজের চোখে দেখেছো। এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি তো এইভাবেই বলেছি, আপনি যে টাকা দিয়েছেন এটা আমি বিশ্বাস করেছি। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম নবী হয়ে কালেমার দাওয়াত যখন আপনি দিয়েছেন, কালেমার দাওয়াত দেওয়ার সময় আপনি বলেছেন আল্লাহ এক, আমি আল্লাহ রাসূল, এইরকম ভাবে যখন আপনি দাওয়াত দিয়েছেন, তারপরে কয়েকটি জিনিসের উপর ঈমান আনতে বলেছেন। কয়টা জিনিস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7টা জিনিসের উপরে ঈমান আনতে বলেছেন। তা আমি তো কোনোদিন জান্নাত দেখলাম না। আপনি যেদিন জান্নাতের বয়ান করলেন আমি সেই দিন জান্নাতকে বিশ্বাস করলাম। আপনি যেই দিন জাহান্নামের বয়ান করলেন, যদি আমল যদি না করো জাহান্নামের মধ্যে যেতে হবে, আমি কিন্তু বিশ্বাস করে ফেলেছি। এবার আপনি আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করতে বলেছেন, আমি কি কোনোদিন আল্লাহরে দেখছি? আল্লাহর রাসূল ডাক দেখায়, না তা তো কখনো দেখো নাই। কয় তাহলে আমি আল্লাহ তাআলাকেও বিশ্বাস করেছি। এইরকম কয়েকটা কথা বললেন। আল্লাহর রাসূল এবার স্টপ হয়ে গেল। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় 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 কথাগুলো বলার কারণে যদি এটা বিশ্বাস যদি করতে যদি পারি, আপনি যদি মিথ্যা যদি না বলেন, আমার মনে হয় অবশ্যই 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 আপনি মিথ্যা বলতেছেন না, আপনি তাকে টাকা অবশ্যই ফেরত দিয়েছেন। টাকা আপনি অবশ্যই তাকে ফেরত দিয়েছেন, এটা আমি বিশ্বাস করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার নাম হলো ঈমান। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। সাহাবীরা এইভাবে বিশ্বাস করছেন আল্লাহ রাসূলকে। শুধু তাই না, বাগদাদ শহরের একটা কথা, এক নাস্তিক বাগদাদ শহরের মধ্যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলো। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলো। ডাক দিয়ে কয়, আল্লাহকে আমি মানি না, বিশ্বাস করি না। এইরকম যখন প্রচার চালায় দিল, প্রচার চালায় দেওয়ার পরে এবার সবার সামনে চ্যালেঞ্জ করলো, কেউ যদি আল্লাহকে যদি দেখাইতে পারো আমরা অবশ্যই বিশ্বাস করব। আর নাস্তিকেরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, নবীকেও বিশ্বাস করে না, কোরআনকেও বিশ্বাস করে না।
জান্নাত জাহান্নাম কোনো কিছু বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, জাহান্নামের আগুন কোনো কিছুই বিশ্বাস করে না, আল্লাহ যে একজন আছে এটাও বিশ্বাস করে না। কারণ ওরা মনে করে আল্লাহ বলতে কি, এখানে অবশ্যই নিজের ইচ্ছা স্বাধীনে আমরা এসেছি, আমরা ইচ্ছা স্বাধীনে এখানে আমরা এসেছি, আবার নিজের নিজের ইচ্ছায় আমরা সবাই দুনিয়ার বক্তে চলে যাব। এটা কেমন করে সম্ভব যে আবার পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন? আবার এইটার বিষয় ভিত্তি করে আমল করছে কিনা, এই জন্য আমল করেনেওয়ালাদেরকে জান্নাত দিবে, যারা করে নাই তাদেরকে জাহান্নামে দিবে, এটা কোনো কমে আমরা বিশ্বাস করি না। এই জন্য অনেক বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর অনেক নাস্তিক আছে। এ সমস্ত নাস্তিকগুলোর ধ্যান ধারণা কি? যে সমস্ত নাস্তিকগুলোর ধ্যান ধারণা হলো এরা যদি মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এদের লাশগুলো সব দান করে দিয়ে যায় এবং ওই লাশগুলোকে তারা সকলে চিরে ফিরে একাকার করে তার মালামাল যেগুলো আছে সব কিছু বের করে নেয়। বের করে নেওয়ার পরে লাশগুলো হয় শিয়াল কুকুরের মতো মাটি দিয়ে দেয়, আর না হলে এই মেডিকেল সায়েন্স দ্বারা একটা অ্যাসিড পাওয়া যায়, ওই অ্যাসিড দিয়ে তাদের লাশগুলো জ্বালায় দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়। বলা হয় ওরা বড় বড় শিক্ষিত হলে কি হবে? তারপরে ওরা শিক্ষিত নয়, ওরা সব হলো শিক্ষিত মূর্খ, ওরা সব হলো শিক্ষিত মূর্খ, ওরা কখনো শিক্ষিত হতে পারে না। কারণ যেই দেহ, যেই জ্ঞান, যে ধ্যান ধারণা আল্লাহ তাআলাকে অস্বীকার করে ফেলে, ওই জ্ঞান কখনো শিক্ষিত জ্ঞান হতে পারে না। এটা 100% মূর্খের জ্ঞান। যদিও তারা বড় বড় শিক্ষিত হয়, যদিও তারা বিজ্ঞানী হয়, এরপরেও তারা নাস্তিক, তারা কখনোই শিক্ষিত হতে পারে না। তারা 100% তারা গণ্ড মূর্খ। কারণ যেই কাজটা করছে এই কাজ অনুযায়ী তারা কখনো শিক্ষিত প্রমাণ হয় না, আর শিক্ষিত কখনো বলা চলে না। এজন্য মুসলমান ভাইরা আমার আসেন, বিষয়টা বলি, কাম টু মাই পয়েন্ট। আমি কিন্তু ভুলি নাই মজার কথা, আল্লাহর অস্তিত্ব কি। আজকে কিন্তু আমার বিষয় ছিল আল্লাহ তাআলার অস্তিত্ব আছে কিনা, এইটা আমি বোঝানোর জন্য আপনাদের সামনে আমি আলোচনাটা নিয়েছি। নাস্তিক যখন এইরকম চ্যালেঞ্জটা ছড়ায় দিল, বাগদাদ শহরে চ্যালেঞ্জটা ছড়ায় দেওয়ার পর ওই এলাকার একজন, রাজ্যের একজন বাদশা ছিল, রাজা ছিল, তিনি এই কথা চ্যালেঞ্জ শুনে নিজে অবাক হয়ে গেলেন। কারণ কি করবে, নাস্তিকের জবাব তো তিনি দিতে পারতেছেন না। এইবার সঙ্গে সঙ্গে দূতকে পাঠায় দিল, একজন বার্তা বাহককে পাঠায় দিল যে যাও যাও যাও, যুগের চেষ্টা একজন আলেম, নাম হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার কাছে খবর দেওয়া হোক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফার কাছে খবর দেওয়া হলো। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে দূত যখন চলে গেল, বার্তাবাহক যখন চলে যায়, চলে যাওয়ার পরে ডাক দেখায়, ও হুজুর, আপনাকে অমুক জায়গায় অমুক রাজ দরবারে আপনাকে ডাকা হয়েছেন। এক নাস্তিকে এইরকম ভাবে উল্টা পাল্টা কথাবার্তা বলে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করার চিন্তা ভাবনা নিচ্ছে, আপনাকে অবশ্যই আসতে হবে, রাত্রি 8টার মধ্যে আপনি চলে আসবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ঠিক আছে যাও, কোনো সমস্যা নাই, আমি যাব, রাত 8টার মধ্যে পৌঁছায় যাব। এমন কথা যখন বলল, সমস্ত এলাকার লোকজন ওই রাজ দরবারে বসে আছেন, নাস্তিক এক জায়গায় বসে আছেন, রাজ দরবারে রাজাও বসে আছেন, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগুলো বসে আছেন। এক সাইডে একটা চেয়ার ফাঁকা রেখেছেন, উচ্চ আসন, মর্যাদা সম্পন্ন একটা আসন, বড় একটা আসন বানায় রাখছে, যেই আসনের মধ্যে বসবে যুগের চেষ্টা ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি এই আসনে বসবেন, তিনি এই আসনটা রেখে দিয়েছেন তার জন্য। কিন্তু দুঃখের কথা, রাত্রি 8টা বেজে 9টা বেজে যায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো খবর নাই। 9টার থেকে 10টা বাজে, 10টা বাজার পরে কোনো খবর নাই, 11টা বাজে কোনো খবর নাই, 12টা বাজে তারপরে কোনো খবর নাই। এবার নাস্তিক বেটায় বড় খুশি, কয় এবার বুঝতে পারছি হুজুর আসল জায়গায় ধরা খাইছে। হুজুরের
কলিজায় সাহস নাই, যার কারণে হুজুর আসতে পারে নাই। কারণ হুজুরেরা দুনিয়ার কাউকে দেখে ভয় করে না, কোন মানুষের লাল চক্ষু দেখে কখনো কোনো আলেম কখনো ভয় করে না। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে রাত্রি 1টা বেজে গেল, সমস্ত লোকজন বিরক্ত হয়ে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসার কথা আসে না কেন? কেন আসে না? একটা যখন পার হয়ে 10টা বাজে বাপ, এমন সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাজদরবারে তাশরিফ আনলো। রাজদরবারে তাশরিফ আনার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে সবাই প্রশ্ন করলো, কি ব্যাপার শায়েখ, আপনার আসতে এত দেরি হলো কেন? কি হয়েছে? আপনার কি কোনো সমস্যা হয়েছে? এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, জি, একটা সমস্যার মধ্যে পড়েছি, একটা প্রবলেম হয়েছিল, যার কারণে আমার আসতে দেরি হয়েছে। কয়, কি সমস্যা হয়েছে আপনি বলেন? কারণ আমরা আপনার আশায় আপনার কথা শোনার জন্য দীর্ঘক্ষণ হলো অপেক্ষা করতেছি গো ইমাম, আপনি একটু বলেন, কারণ আপনার কথাগুলো শুনবো। এই নাস্তিক এইরকম কথা যখন বলার সঙ্গে সঙ্গে আমরা তো সবাই পেরেশান হয়ে গেছি, আল্লাহর অস্তিত্ব আছে কিনা, আল্লাহ একজন আছে কিনা, আর আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলো যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এগুলা সব মিথ্যা কথা, এগুলা নাকি এমনিতে হয়েছে, এটা কেমন করে বিষয়টা বুঝলাম না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে দজলা নদীর কিনারে ওই সাইডে যেহেতু আমার বাড়ি, আমি নদী পার হব। রাত্রি যখন হয়ে গেল, দেখলাম কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কোনো কিছুই নাই, জাহাজ নাই, কেমন করে পার হব? অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে 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 এক পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কি করা যায়। বসে আছেন, বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন। এমন কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে দেখে নদীর মধ্যে থেকে একটা তক্তা যেন ভেসে আসলে এমনি এমনি একটা তক্তা ভেসে আসলো। একটা তক্তা ভেসে আসার পর ওই তক্তার সঙ্গে আলাদা আলাদা ভাবে যে যার মতোই পেরেকগুলো লেগে গেল। পেরেকগুলো নদীর মধ্যে থেকে উঠে আসলো, এমনি এমনি পেরেকগুলো লেগে যাচ্ছে। পেরেকগুলো লেগে যাওয়ার পর সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। নৌকার আলকাতরা এমনি আলকাতরা হয়ে গেল, কে যেন লাগাই দিল, বুঝতে পারলাম না। সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। ওই নৌকাটা তৈরি হয়ে যাওয়ার পর যখন কিনারায় চলে আসে, কিনারায় চলে আসার পর এইবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই নৌকার পরে যখন বসলেন, বসার সঙ্গে সঙ্গে নৌকার কোনো চালক নাই, কোনো কিচ্ছু নাই, এমনিতে নৌকাগুলো চলা শুরু করলো। চলতে 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 যখন দ্বীপের কাছে চলে আসলো, কিনারায় চলে আসলো, আমি অমনিতেই নৌকা থেকে নেমে গেলাম। নৌকা থেকে নেমে যাওয়ার পর পিছনের দিকে তাকায় দেখে নৌকাও নাই, কোনো কিছুই নাই। আমার তো নজরে কোনো কিছুই পড়লো না। এমন কথা যখন, এমন বক্তব্য যখন রাজদরবারে যখন প্রকাশ করলো, রাজদরবারে প্রকাশ করার সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা শুনে নাস্তিক আবার ডাক দেখায়, ও ইমাম, আমি জানতাম আপনি একজন জ্ঞানী লোক, আমি জানতাম আপনি একজন বড় মানুষ, আপনি একজন বিখ্যাত একজন আলেম, কিন্তু আপনি যেই কথাটা বললেন এটা মূর্খের মতো একটা কথা বললেন, নাদান বাচ্চার মতো কথা বললেন। এটাকে কোনোদিন এমনি এমনি একটা নৌকা তৈরি হয়ে যায়? পানির মধ্যে থেকে এমনি এমনি কি লোহা কি তৈরি হয়ে যায়? পানির মধ্যে থেকে এমনি এমনি কি আলকাতরা গুলো দেওয়া হয়? আবার সেই নৌকার কোনো মাঝি নাই, চালক নাই, কিছু নাই, আপনি এমনি নৌকার পরে উঠলেন, আবার সেই নৌকায় চড়ে আপনি আবার চলে আসলেন, পিছনে তাকায় দেখলেন কোনো নৌকা নাই। এটা তো সম্পূর্ণ একটা বানোয়াটি কথা, সম্পূর্ণ মিথ্যা একটা কথা। এইটা কখনো বিশ্বাস করতে পারি না, কারণ এমনি এমনি কখনো নৌকা তৈরি হইতে পারে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দেখায়, তাহলে তুমি যত বলতেছো
এমনি এমনি নৌকা যদি তৈরি না হয়, এমনি এমনি যে যার মতো পেরাক যদি তৈরি যদি না হয়, না লাগে এমনি এমনি আলকাতরা যদি না হয়, নৌকার চালক না হয় যদি, নৌকা পারাপার যদি না হওয়া যায়, এত সুন্দর দুনিয়া, দুনিয়া কখনো এমনি এমনি হয় নাই, মানুষও কখনো এমনি এমনি হয় নাই, মানুষ কখনো এমনি এমনি আসে নাই। এই সব কিছু তৈরি করে দিয়েছেন একমাত্র হলেন আমার আল্লাহ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। যখন এমন কথা বললো যে নাস্তিক বললো এমনি এমনি কোনো কিছুই তৈরি হয় না, কারণ এটা এমনি এমনি কখনো তৈরি হইতে পারে না। আল্লাহ মানুষের সাহায্য ছাড়া, এর মানুষের সাহায্য না হলে একটা নৌকা যদি তৈরি করা যদি না হয়, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সুন্দর মানুষ, আর এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত, যত কিছু আমরা চোখে দেখতেছি, এই সমস্ত সুন্দর যত বালাখানা আর যত নিদর্শনগুলো দেখা যায়, এই নিদর্শনগুলো এমনি এমনি হয় না, এমনি এমনি হতে পারে না। এগুলি সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। রাজ দরবারে দেখুন এই কথাটা যখন প্রচার করে দিল, এই কথাটা প্রচার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার নাস্তিক বেচারা বড় লজ্জা পেয়ে গেল। নাস্তিক লজ্জা পাওয়ার পর নাস্তিক জায়গায় শরম পায়, ওটা চলে গেলেন। এইবার বহস সম্পূর্ণ কিসসা খতম হয়ে গেল, আর কোনো কিছুই লাগবে না। একটা জবাব দিয়ে দিলেন একটা আলেমের মাধ্যম দিয়ে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তাফসীরের মধ্যে এসেছে কারা জানে আর কারা জানে না, এই বিষয়টা নিয়ে এখানে প্রায় মুফাসসির কেরাম বলেছেন, প্রত্যেকটা মুফাসসিরিন কেরাম বলেছেন যারা জানে আর যারা জানে না, এটা আলেমদেরকে নিয়ে বলছে। যারা কোরআনের জ্ঞান অর্জন করছে আর যারা অর্জন করে নাই, তারা কখনো এক হতে পারে না। আর তাদের বিজয় কেমন করে হবে? যারা কোরআনের জ্ঞান অর্জন করবে তাদের বিজয়টা স্বয়ং আল্লাহ তাআলাই দিয়ে দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, কোরআনের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। আর খ্রিস্টান ছিলেন তাওহীদের বিপক্ষে, রিসালাতের বিপক্ষে। আর ওই ব্যক্তি ছিল নাস্তিক, ছিল আল্লাহর বিরুদ্ধে। আর ইমাম আবু হানিফা ছিল আল্লাহর পক্ষে। আর আল্লাহর পক্ষে থাকার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ওই জায়গার মধ্যেই তাকে বিজয় দান করে দিলেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। যত ধরনের চেষ্টা করুক, যত নাস্তিক মুরতাদ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর অস্তিত্বকে কখনো কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আল্লাহ এক, এটাই বাস্তব কথা। আল্লাহর যে অস্তিত্ব আছে এটাই বাস্তব কথা। আল্লাহর পাওয়ার এটা দেখা যায় না। যদি এই রকম কথা যদি বলে, তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা যে অক্সিজেন গুলো নিচ্ছি, বাতাসগুলো ভিতরে ঢোকাচ্ছি, এই বাতাসগুলো কেউ কি দেখতে পায়? কেউ তো দেখতে পায় না। এই বাতাসগুলো দেখা যায় না, অনুভব করা যায়, এগুলাও কিন্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো না, কিন্তু আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা সবকিছু দেখা যাবে। সবকিছু আয়নার মতো পরিষ্কার, সবকিছু আয়নার মতো পরিষ্কার। অথচ আমরা কিছু মুসলমান আল্লাহকে আমরা স্বীকার করি, বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ইবাদত করি না। আল্লাহ যেইভাবে চলতে বলেছেন এইভাবে আমরা চলি না। দল রাস্তা দুইটা, দল দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল।
হিজবুল্লাহ যারা আল্লাহ তাআলার দল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দলের বদৌলত অবশ্যই তাদেরকে দান করবেন। আর হিজবুশ শয়তান, শয়তানের দল যারা করবে, শয়তানের সঙ্গেই তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য যুগে যুগে নাস্তিক মুরতাদেরা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছে, কিন্তু পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, সূরা বাকারা আয়াত নাম্বার 255, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারা আয়াত নম্বর 255 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয়, 1 নম্বর পরিচয় দিচ্ছেন। পরিচয় পর্ব 1। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইবাদতের উপযোগী নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি জীবিত করেছেন সবকিছু ধারক, এবং তার কোনো নিদ্রাও আল্লাহ তাআলার চোখে কখনো স্পর্শ করে না। আল্লাহ তাআলার চোখে কোনো নিদ্রা নাই, ঘুম নাই। এখন মনে করতে পারেন ঘুম কি? এই আয়াতের তাফসীর গ্রন্থে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলার চোখে কোনো ঘুম নাই। তাফসীরের মধ্যে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে ডাক দেয়, কয় আল্লাহ আপনি কি ঘুমান না? হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে, মূসা না, আমি ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কেন ঘুমান না? কি কারণে ঘুমান না বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দেখায়, ও পয়গম্বর মূসা, এই বিষয়টা যদি তুমি জানতে চাও, কারণ তোমাকে না বললে তুমি তো কথা শুনবে না, তাহলে শুনে নাও, অবশ্যই জেনে নাও, তোমাকে আমি জানাবো, বলবো। তাহলে এক গ্লাস কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে আসো। তাফসীরের মধ্যে এসেছে, কাঁচের গ্লাসের মধ্যে যখন পানি নিয়ে আসছেন, পানি নিয়ে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম দিয়েছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার চোখে তো কোনো নিদ্রা নাই, কিন্তু ঘুম দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। অনেক ব্যক্তি আছে ট্যাবলেট খাওয়ার পরে কোনো ঘুম ধরে না, অনেক দামি দামি ওষুধ খায় তারপরে ঘুম ধরে না। আর একজন গরিব মানুষ সারাদিন মাটি কাটা কাজ করছে, মাটি কাটা কাজকর্ম করার পর ওই ব্যক্তি সারাদিন কাজকর্ম করেছেন, নামাজ রোজা ইবাদত বন্দেগি কোনো কিছুই নষ্ট করে নাই। ঘুমানোর সময় এশারের নামাজ পড়ে বাড়ি গিয়ে বিছানায় শুয়েছে, শোয়ার সঙ্গে সঙ্গে তার ঘুমটা অটোমেটিক সেই রকম ঘুম হয়ে গেছে, কেউ তারে জাগাইতে পারে নাই। আর ফ্যানের যত সাউন্ড, কোনো সাউন্ড নাই। আর যেই ব্যক্তি ধনী ব্যক্তি ট্যাবলেট খাইছে, ইঁদুর কিসকিস করলে ঘুমটা বর্ডার পার, ফ্যানের সাউন্ডে ঘুম হয় না, মনে করে যে মনে হয় চোর আসছে বাড়িতে। ঘুম নাই, কারণ ঘুমটার মালিক আল্লাহ। ঘুমটা হলো জান্নাতের একটা নিয়ামত।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে যখন ঘুমটা দেয়া দিল, ঘুমটা দেওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম। এবার ঘুম যখন আসছে, হাতের গিলাস আর হাতে নাই, হাতে থেকে পড়ে গিলাসটা টুকরা টুকরা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন যে আল্লাহ, আপনি আমাকে ঘুম দিলেন, কেনই বা আপনি আমাকে ঘুম দিলেন? আবার কেনই বা আপনি আমাকে এই মুহূর্তে গিলাস নিয়ে দাঁড়ায় থাকতে বললেন? হযরতে মূসা আলাইহিস সালাম এবার ডাক দেয়া কয়, ও পয়গম্বর মূসা, তাহলে শুনিয়া নাও, তুমি জেনে নাও, আজকে গিলাসটা তুমি হাতের মধ্যে নিয়েছো, গিলাসটা হাতের মধ্যে নেওয়ার কারণে ওই গিলাসটা টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমার চোখের মধ্যে যদি ঘুম যদি হয়, ঘুমটা চলে আসার সঙ্গে সঙ্গে আমি যদি ঘুমায় যাই, তোমার গিলাসের মতো এই গোটা দুনিয়া টুকরা টুকরা হয়ে যাবে, দুনিয়া আর দুনিয়া থাকবে না। সুতরাং এই জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আল্লাহ তাআলার ঘুমের দরকার হয় না, ঘুমের দরকার হয় একমাত্র মানুষের আর জীব জন্তুর। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। জীব জন্তুর ঘুমের দরকার হয়, মানুষের দরকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘুমের প্রয়োজন হয় না। তো ভাই, মূল কথা যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করলে সে বেঈমান, সে কাফের, সে মুরতাদ। তাকে আবার নতুন করে ইসলামের মধ্যে ঢুকতে হবে, নতুন করে কালেমা পড়ে তারপরে আবার ইসলামের মধ্যে ঢুকে আসতে হবে, তাহলে সে মুসলমান, না হলে সে বেঈমান। সুতরাং আজকের থেকে আমরা সর্বসময় সর্বদাই আল্লাহ তাআলার অস্তিত্বকে কঠিনভাবে বিশ্বাস করব যে হ্যাঁ, আল্লাহ তাআলা একজন আছে, আল্লাহ তাআলাকে কোনো ক্রমেই অস্বীকার করা যাবে না। আমরা যতটুকু আলোচনা শুনলাম, বুঝলাম, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।